স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগাররা ভালোভাবে কামব্যাক করতে চায় ওয়ানডে ফরম্যাটে, এমনটাই টার্গেট ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে হোমে ট্রু উইকেটে ম্যাচ খেলার পরিকল্পনা বাংলাদেশের। নিজের ফর্ম নিয়ে চিন্তিত না মিরাজ, ব্যাট করতে চান ৭ নম্বর পজিশনে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মিরাজ আফ্রিদির ট্রফি আনভেইলিং ছবিটা আপনাকে করতে পারে নস্টালজিক, ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে পারে ১১ বছর আগে। হোমে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা সবশেষ খেলেছে সেই ২০১৫ সালে। ওই সিরিজে মাশরাফির দল হোয়াইট ওয়াশ করে আজহার আলীদের। তখন থেকেই ওডিআইতে ভয়ঙ্কর দল হয়ে ওঠা টাইগারদের। কিন্তু প্রিয় ওডিআই ফরম্যাটে সেই বাংলাদেশ এখন ১০ নম্বরে। মেহেদী মিরাজ কি পারবেন মাশরাফি হতে, সেই পুরনো ছন্দে দলকে ফিরিয়ে নিতে? ঘরের মাঠে পাকিস্তানকে হারাতে চান টাইগার ক্যাপ্টেন। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে ৩ ম্যাচের ওডিআই সিরিজটা তাই মিরাজের কাছে কামব্যাকের। এই সিরিজটা দিয়ে আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমাদের ওডিআই ফরম্যাটটা খুব ভালোভাবে কামব্যাক করার জন্য, এবং আমরা যেন খুব ভালোভাবে সামনে আগাতে পারি সেই টোনটা আমরা এখনই সেট করতে চাচ্ছি। ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে প্ল্যানিং করছি, এবং যেহেতু আমাদের স্টার্ট হচ্ছে আমরা ওইভাবে চিন্তা করছি যে কিভাবে আমাদের সামনে এগিয়ে যেতে পারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজটা জিতলেও মিরাজের হতাশার পাল্লাটাই বেশি। দুশ্চিন্তায় টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স। চলতি বছরে টাইগাররা খেলবে ২২টা ওয়ানডে ম্যাচ। এবছর জুন পর্যন্ত মিরাজ ক্যাপ্টেনের দায়িত্বে। নিজের ফর্ম আর দলের পারফরম্যান্স দুটারই গ্রাফ উপরে তোলার চ্যালেঞ্জ। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। দেখেন যে ফার্স্ট 2 সিরিজ ভালো হয়নি, আমরা হেরে গিয়েছি। তারপর লাস্ট সিরিজ কিন্তু আমরা ম্যাচ জিতেছি, সিরিজ উইন হয়েছে। সো আমার কাছে মনে হয় এই সিরিজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমার জন্য না, বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ সামনে ওয়ার্ল্ড কাপ খেলবে। সো ওয়ার্ল্ড কাপের জন্য আমার কাছে মনে হয় যে যেই ক্যাপ্টেন থাকুক না কেন, আমার কাছে মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ, এবং সামনে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার, আমি যদি ৭ নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। কারণ আমি টপ অর্ডারও ব্যাটিং করেছি, হয়তো অনেক স্কোর পেয়েছি, অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি। সো আমার কাছে মনে হয় যে এইটা অনেকটা সুইটেবল পজিশন আমার জন্য, নাম্বার 7, এবং টিমও অনেক হেল্প হবে। টাইগারদের চোখ ২০২৭ বিশ্বকাপে, তাই হোম অ্যাডভান্টেজ নিয়ে শুধু জিতলেই হবে না, তৈরি করতে হবে ট্রু উইকেটে খেলার অভ্যাসটা। মিরাজ সেভাবেই সাজাচ্ছেন পরিকল্পনা। হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের ২৭ সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে। সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে ওই বছর মার্চের ৩১ তারিখের আগে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে সেরা ৮-এ থাকতে হবে। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজে জিতলে র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠবে। টাইগাররা কি সুযোগটা লুফে নিতে পারবে? নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল, তবে পাকিস্তানও আছে দারুণ ফর্মে। ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি বলছেন মিরপুরের কন্ডিশন সম্পর্কে ধারণা আছে সবার। পাকিস্তানের পেসাররা শেরে বাংলার পিচে প্রতাপ ছড়াবে, বিশ্বাস তার। রিশাদকে নিয়েও ভাবনা জানিয়েছেন আফ্রিদি। সাইফুল রূপকের রিপোর্ট। আফ্রিদিকে পিএসএল জেতানো রিশাদই এবার আফ্রিদির মাথা ব্যথার কারণ হচ্ছেন। মিরপুরের পিচে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ কি বাংলার ইনফর্ম লেগের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখবে? ২০২৫-এর জানুয়ারিতে বরিশালের হয়ে বিপিএল খেলেছেন রিশাদ ও আফ্রিদি। এরপর এপ্রিল মেতে পিএসএলে লাহোর কাপ্তান আফ্রিদির বাজির ঘোড়া ছিলেন বাংলার লেগ স্পিনার। সেই রিশাদকে নিয়ে কি এবার একটু বেশি পড়াশোনা না করার বিকল্প আছে পাকিস্তান ম্যানেজমেন্টের? ব্যাটাররা রিশাদকে ভালো করে চেনে জানে। সাম্প্রতিক সময়ে তার বোলিং অনেকেই খেলেছে। আমার মনে হয় না ব্যাটারদের অনেক কঠিন হবে। আশা করি সবাই রিশাদকে ভালোভাবে সামলাবে। প্রেস মিটে সাহসী বার্তা। মিরপুরে সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ওডিআইতে ১২ উইকেট নেওয়া রিশাদকে নিয়ে তেমন আতঙ্কিত নন পাকিস্তান কাপ্তান। এর কারণ কি শেরি বাংলার ২২ গজের পরিবর্তন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কালো পিচে বল ঘুরেছে এদিক ওদিক, রিশাদ ছিলেন আনপ্লেয়েবল।
এই ওয়ানডে সিরিজে উইকেট বেশ ভিন্ন, স্পিন নয় হয়তো পেসেই মিলবে বেশি সাফল্য। I feel like a little bit for fast bowlers. মনে হলো পেস বোলারদের জন্য পিচের সুবিধা থাকবে। পাকিস্তান দল মানেই পেসারদের রাজত্ব। আমি চাইবো এই সিরিজেও আমাদের পেসাররা অনেক বেশি উইকেট পাবে, স্পিনাররাও জ্বলে উঠবে। Make sure like fast bowler takes wickets and also spinner contribute. বাবর আজম, সাইম আইয়ুব, ফকর জামানরা দলে নেই। 6 জন নতুন মুখ নিয়ে বাংলাদেশে পাকিস্তানের ওয়ানডে দল। টি-20 বিশ্বকাপ মাতানো সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান সহ বেশ কজনের অভিষেক হচ্ছে বুধবার। তবুও চাপ নেই আফ্রিদির, কারণ সবারই নাকি জানা আছে এই কন্ডিশন। I have experience here. They played Bangladesh League here. তারা অনেকেই এখানে বিপিএল খেলেছে, এ কারণে পিচ আর আবহাওয়া সম্পর্কে সবার ধারণা আছে। প্রতিপক্ষের বোলারদের সামর্থ্য সম্পর্কেও জ্ঞান আছে। আশা করি সেরাটাই দিবে। And they already played on this ground and pitch. They know the condition as well. প্রেস কনফারেন্সে অনেক পজিটিভ লেগেছে শাহিন শাহ আফ্রিদিকে। বাবর আজমকে বাদ দেওয়া ইস্যুতে প্রশ্নের উত্তরে বলেছেন, বাংলাদেশের বিপক্ষে তরুণদের বাজিয়ে দেখাই লক্ষ্য। প্রশ্ন আসতেই পারে, তবে কি টাইগারদের হালকাভাবে নিচ্ছে র্যাঙ্কিংয়ের 4-এ থাকা পাকিস্তান? শেরি বাংলায় ক্রিকেটের শেরদের উপর ছড়ি ঘোরানো কি এত সহজ? In home condition, they are the best team they playing. ঘরের মাঠে তারা ভালো দল, মিরপুরে তারা অনেককেই হারিয়েছে। এই পিচে তারা ভালো ক্রিকেটও খেলছে। তবে আমাদের ওয়ানডে দলটাও ফর্মে। সবশেষ 2 সিরিজে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়েছি। মিরপুরেও ওই ধারাই খেলতে চাই। As a team, we prepare. একদিকে আফ্রিদি, হারিস রোপ, মোহাম্মদ ওয়াসিম, অন্যদিকে তাসকিন, মোস্তাফিজ, শরীফুল। মিরপুরের 22 গজে পেসারদের মাঝে দারুণ এক লড়াই দেখার অপেক্ষা। সাইফুল রূপক, 71। আগামী ঈদ পর্যন্ত টিকবে না বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবৈধ হওয়াতে তাদের সরে দাঁড়াতে হবে বলছে গেল নির্বাচনে বয়কট করা ঢাকার ক্লাবগুলো। এর আগে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদকে। এবারে জেলা ও বিভাগ পর্যায় থেকেও অভিযোগ দাখিল করা হয়েছে। বিসিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বর্তমান ক্রিকেট বোর্ড এফডিআর ভেঙে খাচ্ছে। তারা যত দ্রুতই সরে দাঁড়াবে ততই মঙ্গল, দাবি তুলেছেন লোকমান হোসেন ভূঁইয়া ও রফিকুল ইসলাম বাবুর মতো ক্রিকেট সংগঠকরা। রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট ডিপ্লোমেসিতে ভরাডুবি, টি-20 বিশ্বকাপটাই খেলতে পারেনি টাইগাররা। ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নিল, কার কারণে নিল, সেটা নিয়েই আছে একরাশ ধোঁয়াশা। শুধু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্ট খেয়েছে বড়সড় এক ধাক্কা। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তখন থেকেই অনেকটা নড়বড়ে, কারণ ক্রিকেটাররাই ডুবেছে হতাশায়। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট নেই সেখানে ক্রিকেট বোর্ড থাকে কি করে, এমন অভিযোগ উঠতে শুরু করে। তার উপর ঢাকার ক্লাবগুলো একজোট হয়ে ফের দাবি তুলছে পাতানো নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গঠিত অবৈধ ক্রিকেট বোর্ড ঈদ পর্যন্ত টিকবে না। ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা মানে অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। এর আগে তামিম ইকবালের নেতৃত্বে ঢাকায় বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। মঙ্গলবার জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ক্রীড়া সংগঠকদের একটা অংশ সরাসরি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বরাবর লিখিত অভিযোগ দেয়। ক্রীড়া পরিষদের কাছে দেয়া সেই অভিযোগনামায় বলা হয়, বিগত বিসিবি নির্বাচন পুরোপুরি অবৈধ, কারণ তফসিল ঘোষণার 16 দিন পর কাউন্সিলর লিস্টে পরিবর্তন আনা হয়েছিল, যেটা বিসিবিরই গঠনতন্ত্র বিরোধী। নিয়ম মেনে জেলা ও বিভাগ থেকে নাম পাঠানো হলেও 54 জনের নাম বাদ দেয়া হয়েছে এবং অ্যাডহক কমিটির ব্যক্তিদের দেয়া হয়েছে কাউন্সিলরশিপ। এছাড়া এনএসসি কোটারও করা হয়েছে অপব্যবহার। বিচারাধীন ইস্যু আদালতে থাকার পরও সেটাকে তোয়াক্কা না করে বিসিবি নির্বাচন করে ফেলা এবং তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের প্রভাব খাটিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি এবং নাজমুল আবিদিন ফাহিমকে পরিচালক করেছেন বলে অভিযোগ করেছে জেলা ও বিভাগের সংগঠকরা। ওখানে 3টে ক্যাটাগরিতে যে নিয়ম হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। এটা আসলে শুধু ঢাকা ক্লাবে নয়, জেলা বিভাগে যে অনিয়মগুলো হয়েছে, আমাদের সি ক্যাটাগরিতে যে অনিয়মগুলো হয়েছে, আমরা সবগুলো কিন্তু তুলে ধরেছি। অভিযোগ উঠেছে মাঠে খেলা না থাকায় বিসিবির তেমন কোনো আয় নেই। তাহলে এই বিশাল কাঠামোর খরচ আসছে কোথা থেকে, সেই প্রশ্ন উঠছেই। যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই। এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত, কারণ তারা জানে তারা কি অবস্থায় তারা এসেছে এখানে, তারা কি করতেছে। আপনারা জানি কিনা জানি না, আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই।
তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। সংগঠকরা যেটাই বলছেন সবই এখনো অভিযোগের পর্যায়ে, আর এসব তদন্ত করে দেখবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ। তার রিপোর্ট আসলেই পরিষ্কার হবে এই ক্রিকেট বোর্ড আসলে তার মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা। খালিদ জামিল, ৭১। পাকিস্তান সিরিজ শেষে ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তার আগে গতবারের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ঈদের উপহার বুঝে পাচ্ছেন ক্রিকেটাররা। সব মিলিয়ে ৩০ জন ক্রিকেটার ঈদ উপহার নেবেন বিসিবির কাছ থেকে। গত এক বছরে জাতীয় দলের হয়ে যে কোনো ফরম্যাটে অন্তত এক ম্যাচ খেলা ক্রিকেটাররাই পাচ্ছেন এসব উপহার। একই সঙ্গে ক্রিকেটারদের স্ত্রী সন্তানদের জন্য এবার থাকছে বিশেষ উপহার। শুধু ক্রিকেটারই নয়, কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে টিম বয়দের জন্য থাকছে সেই ঈদ উপহার। গত বছরের অক্টোবরের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপেও অংশগ্রহণ করেনি টাইগাররা। সব মিলিয়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে এই ক্রিকেটাররা। ব্যস্ত সূচির সামনে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সিরিজের পরই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। 3 ম্যাচ ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 13ই এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায় 3 ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে কিউইরা। 17, 20 এবং 23 এপ্রিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে ওয়ানডে সিরিজ। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চাইবে টাইগাররা। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী 27, 29 এপ্রিল এবং 2 মে টি-20 সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে সিরিজ শেষ করে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মাঠের বাইরে এবার এক অনন্য নজির সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। দুই দলের প্রতিটি 100 রানের বিপরীতে সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের বিতরণ করা হবে 10টি করে ক্রিকেট কিট ব্যাগ। সিরিজের প্রতিটি রানই আরও বেশি মূল্যবান করে তুলতে এমন উদ্যোগ নিয়েছে বিসিবি ও স্পন্সর প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়ের বিভিন্ন ক্রিকেট একাডেমি ও অসচ্ছল উদীয়মান ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে এসব আধুনিক সরঞ্জাম। অর্থাৎ ব্যাটারদের উইকেটে টিকে থাকা মানেই সমৃদ্ধ হবে আগামীর ক্রিকেট প্রতিভা। এ ধরনের উদ্যোগ বিশ্ব ক্রিকেটে নতুন নয়। গত ওয়ানডে বিশ্বকাপেও আইসিসির স্পন্সর ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এমন কার্যক্রম দেখা গিয়েছিল। তবে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের ইতিহাসে এবারই প্রথম এই অভাবনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা দেশের ক্রিকেটে এক নতুন বিপ্লব ঘটাবে। দেশের ক্রিকেটে যুক্ত হচ্ছে আরো একটা নতুন সোনালী অধ্যায়। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নারী বিপিএল। আগামী 4 এপ্রিল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই নারী টি-20 টুর্নামেন্টের। প্রাথমিক পর্যায়ে 3টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই আসরের প্রথম 3টি ম্যাচ হবে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায়। এরপর 9 এপ্রিল থেকে লড়াই চলবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। আর 14 এপ্রিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে 15 এপ্রিল রিজার্ভ ডে রাখা হয়েছে। দেশি তারকাদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি টুর্নামেন্টটিকে ঘিরে এখন দেশ জুড়ে সাজ রব। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও মূল্য এখনো নির্ধারিত হয়নি। হুট করে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পিটার বাটলার, আর তাতেই সামনে উঠে এসেছে বাফুফের ব্যর্থতা আর সমন্বয়হীনতা। সাজানো গোছানো দল ছেড়ে কেনই বা ইংল্যান্ডে পাড়ি জমাতে পণ করেছেন এই ইংলিশম্যান। ধারণা করা হচ্ছে বাফুফের কাজকর্মে বিরক্ত আফিদা ঋতুদের কোচ, তাই সেফ এক্সিট পেতে কৌশলী হয়েছেন পিটার। যদিও সোনার ডিমপাড়া হাঁসকে সহজেই ছাড়ছে না বাফুফে। হাসান সজীবের রিপোর্ট। আমি এখানে থাকছি না, আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি। যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে সাপোর্ট না পেলে দায়িত্ব চালানো অসম্ভব। ওভার ফোন এখন কোনো কথা বলবো না, আমি যা বলার পরে বলবো সবাইকে। পিটার বাটলারের দায়িত্ব ছেড়ে দেওয়ার হুমকি। নিশ্চুপ নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
নারী এশিয়ান কাপে 3 ম্যাচের 3টাতেই হার, 11 গোলের বিপরীতে একটিও গোল দিতে পারেনি বাঘিনীরা। এমনকি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানের বিপক্ষেও ড্র পর্যন্ত করতে পারেনি আফিদা ঋতুপর্ণারা। এমন হারের আগে নেপালে বাটলারের নেতৃত্বে অনূর্ধ্ব 19 নারী সাফেও চ্যাম্পিয়ন হতে পারেনি লাল সবুজরা। তবে কি এত হারে আপসেট হয়েই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত বাটলারের? আমরা অনেক সময় দেখেছি যে বিএফএফ এর ক্ষেত্রে তারা অনেক কিছু প্রোভাইড করতে পারে না। তো এখানে কোচ দিন শেষে এক ধরনের মনোমালিন্য থাকবে এবং তাদের মধ্যে যে এক ধরনের দলীয় কোন্দল বা দ্বন্দ্ব চলছে এটা তো একবারে প্রকাশ্য। বাটলার তো সরাসরি ওপেনলি বলে দিয়েছে যে বাফুফের অনেক কর্তা নাকি ফুটবলটা আসলে ঠিক মতন বোঝেন না। দীর্ঘদিন ধরেই বাফুফের সঙ্গে ব্যাটে বলে মিলছে না বাটলারের। ফেডারেশনের কাণ্ডে চরম বিরক্ত ইংলিশম্যান। এমন অবস্থায় অপর্যাপ্ত সুবিধা নিয়ে মেয়েদের এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলানো, নিঃসন্দেহে নিজের স্কিল প্রমাণের মোক্ষম সময়টা পেয়েছেন এখানে। তবে কি এশিয়ান কাপে হেরে সেফ এক্সিট নিচ্ছেন ইংলিশম্যান? ওয়ার্ল্ড ফুটবলে আসলে ব্যাপারটা এরকমই হয় যে টুর্নামেন্ট শেষের পরে কোন কোচগুলো পারফরমেন্স ভালো ছিল তাদেরকে আসলে টার্গেট করে। তো আমার মতে এই টুর্নামেন্টে পিটার বাটলারের খুব ভালো একটা ব্র্যান্ডিং হয়েছে নিজস্ব, এবং এখানে বড় বড় দলগুলো তার পিছনে আসলে ছুটবে আসলে তাকে কোচ হিসেবে নেয়ার জন্য। দেশের নারী ফুটবলের ইতিহাসে বাটলারকে সেরা কোচ বললে হয়তো ভুল বলা হবে না। সিনিয়র দলের পাশাপাশি জুনিয়রদের সাব জেতানো, আবার বয়সভিত্তিক দলের সঙ্গে আফিদা ঋতুপর্ণাদের এশিয়ান কাপে নেয়া, তাছাড়া র্যাঙ্কিংয়ে তো বড় উন্নতি আছেই। এমন কোচকে হাতছাড়া করা বাফুফের অতল সমুদ্রেই পড়া। পৃথিবীতে এরকম ভাবে ফুটবল টিমে সাকসেস এনে দিতে পারে ধারাবাহিকভাবে এরকম কোচ খুঁজে পাওয়াটা খুব কঠিন। তো আমাদের হাতে যখন এরকম কোচ আছে, এরকমভাবে আমাদের তাকে আসলে রেখে দেওয়া উচিত, যে কিভাবে তাকে সন্তুষ্ট করে আমরা রেখে দিয়ে আমরা আরো উন্নতি করতে পারি, যদি আমরা উন্নতিটা চিন্তা করি। বাংলাদেশের নারী ফুটবলাররা শুধু সিনিয়র টিমের এশিয়ান কাপ কনফার্ম করে ক্ষান্ত হননি, এই টুর্নামেন্টের অনূর্ধ্ব 20 পর্যায়েও নাম লিখিয়েছে নিজেদের, যেটা মাঠে গড়াচ্ছে আগামী এপ্রিলে। সেই টুর্নামেন্টে অপেক্ষায় জায়ান্ট সব অপোনেন্ট। তার ডেপুটি কোচ সহ ফ্যাসিলিটিস বাড়াতে মরিয়া ফেডারেশন। সোনার ডিম পাড়া হাঁসকে তো আর সহজে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু পিটার বাটলার কি সেসব শুনবেন? বাফুফের সাথে তার নেগোসিয়েশনটা কি হবে, সেটাই এখন বড় প্রশ্ন। হাসান সজীব, ৭১। এই ছিল এখনকার খেলা যোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।